আমরা আস্তে আস্তে কঠোর হচ্ছি, আস্তে আস্তে আরও সজাগ হচ্ছি। আশা করছি ভবিষ্যতে একটা ভালো কিছু হবে। সুন্দরবনের পরিবেশ এবং প্রতিবেশকে রক্ষা করা আজকের পরিবেশ দিবসের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। আমাদের এই দক্ষিণের জনপদে সুন্দরবন এটা সত্যি প্রতিবেশগত এবং পরিবেশগত নানা রকম চ্যালেঞ্জের মুখে আছে। বিশেষ করে যারা পর্যটক যারা যাচ্ছেন, যদিও এই মুহূর্তে পর্যটক সুন্দরবনে প্রবেশটা 3 মাসের জন্য নিষিদ্ধ আছে, কিন্তু যখন সেটা উন্মুক্ত থাকে তখন প্রায়শই দেখা যায় যে প্লাস্টিক নিয়ে তারা সেখানে ভ্রমণ করছেন। বিশেষ করে শব্দ উৎপাদক বিভিন্ন উৎকট শব্দ যন্ত্র ব্যবহার করছেন। এছাড়া নানা রকম পরিবেশ বিরোধী বা সুন্দরবনের জীবজন্তু পাখি তাদের স্বস্তিকর পরিবেশ রক্ষা করা যায় না, এরকম একটা পরিবেশ প্রায়শই সুন্দরবনে সৃষ্টি হচ্ছে এবং এটা আসলেই একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যারা পর্যটক যাচ্ছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। মোবাইল কোর্ট চালানো হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে আমাদের বন বিভাগের যে বাহিনী আছে তারা সতর্ক আছে। আর যে জাহাজগুলো পর্যটকদেরকে নিয়ে সুন্দরবনে যাচ্ছে সেই জাহাজের যারা কাজ করেন, জাহাজের যারা ম্যানেজমেন্ট, তাদেরকে নিয়ে আমরা বসেছি। এই বিষয়গুলো আমাদের কনসার্ন, আমাদের উদ্বেগ যেগুলো সেগুলো তাদেরকে জানিয়েছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা সেগুলো মেনে চলবেন, তারা পর্যটকদেরকে বলবেন, কিন্তু হয়তো সব ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। আমরা আস্তে আস্তে কঠোর হচ্ছি, আস্তে আস্তে আরও সজাগ হচ্ছি। আশা করছি ভবিষ্যতে একটা ভালো কিছু হবে। ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সারা বিশ্বে পড়ছে, এই ক্লাইমেট চেঞ্জের প্রভাব থেকে কীভাবে সহনশীল পর্যায়ে বাংলাদেশ থাকতে পারে, খুলনা ডিভিশন থাকতে পারে, এই চেষ্টাটাই এটি আজকের এই পরিবেশ দিবসের আমাদের অঙ্গীকার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো, মোবাইল কোর্ট চালাবো। খুব শিগগিরই আমরা কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি। আমরা মোবাইল কোর্ট চালাবো এবং পরিবেশ অধিদপ্তরকে অলরেডি বলা আছে এবং আমাদের জেলা প্রশাসনকে বলা আছে। আজকে আমাদের সমন্বয় সভা আছে, এখানে আমি পরিবেশ পলিথিন এবং প্লাস্টিক যাতে সবাই বর্জন করে এবং এগুলি যাতে সঠিক স্থানে সংরক্ষণ করে এবং ভবিষ্যতে যাতে পলিথিনকে ব্যবহার করতে না পারে, এই চেষ্টাটাই থাকে। আমরা উদ্বেগের সঙ্গে বলতে চাই যে সুন্দরবন আমাদের ঐতিহ্য, কিন্তু এই সুন্দরবনে আমরা যাচ্ছি, হ্যাঁ, আমরা ওখানকার প্রকৃতিকে অনুভব করছি, উপভোগ করছি, কিন্তু আমরা সেই প্রকৃতিকে আমরা একটা হাফ লিটারের একটা বোতল খেয়ে ওইটা ওখানেই ফেলে দিয়ে চলে আসছি। আমরা একটা চিপসের প্যাকেটের চিপস খেয়ে ওইখানেই ফেলে দিয়ে চলে আসছি। ওইটার যে একটা ম্যানগ্রোভের উপর কতটা প্রভাব পড়তে পারে, কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, ওইটা কিন্তু আমরা বিবেচনা করছি না। তার মানে কি যে আমরা সুন্দরবনের যে স্বাভাবিক যে প্রক্রিয়া, সুন্দরবনকে বাঁচিয়ে রাখার যে স্বাভাবিক প্রক্রিয়া, ওই প্রক্রিয়াকে কিন্তু আমরা ব্যাহত করছি। জেনে হোক না জেনে হোক আমরা এটা করছি। এরপরে যেটা দেখা যায় যে আমাদের সুন্দরবনের যে জীববৈচিত্র্য, আমাদের যে সুন্দরবন যে ইকোসিস্টেম, এটা কিন্তু দিনে দিনে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কী করে? আমরা অবৈধভাবে, অনিয়মতান্ত্রিকভাবে, অনৈতিকভাবে আমরা মাছ শিকার করছি, হরিণ শিকার করছি, বিভিন্ন পশু শিকার করছি, পাখি হত্যা করছি। এই যে বিষয়গুলো, এতে করে আমাদের সামগ্রিকভাবে সুন্দরবনের যে ইকোসিস্টেম, সামগ্রিকভাবে সুন্দরবনের যে পরিবেশ ব্যবস্থা, ওই পরিবেশ ব্যবস্থা কিন্তু আমরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। সুন্দরবন তো প্রতিনিয়ত আমরা আমাদের বিবেচনায় নষ্ট করছি, নিয়ম মানছি না। নানা নিয়ম আমরা যেটা পালন করার কথা ছিল সেটা মানছি। হচ্ছে ব্যাপার, সুন্দরবনকে সংরক্ষণ করার জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে। দেখুন, ভয়াবহ রকম ঘটনা সাম্প্রতিক সময়ে পত্রিকায় দেখি, যেটা হচ্ছে যে বিষ দিয়ে মাছ সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট, ধ্বংস করার ক্ষেত্রে এটা একটি বড় ভূমিকা পালন করছে। বিষ দিয়ে মাছ, হাজার হাজার ছোট ছোট প্রাণী, ছোট ছোট মৎস্যকোনা, জীবজন্তু নষ্ট হওয়ার